হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজ আমি চললাম কলকাতার নেতাজি ভবনে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে গেলেই চলে আসা যায় নেতাজি ভবনে। আমি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বার হয়ে পায়ে হেঁটে চললাম। আর যেতে যেতে এই পুরাতন বাড়িটি আমার চোখে পড়ল। দেখে একটু ভয়ঙ্কর লাগছিল। আর এই গাছটিতে খুব সুন্দর ফুল ফুটেছিল। চলে এসেছি আমি নেতাজি ভবনে। দেখুন কতটা সুন্দর লাগছে। নেতাজি ভবন হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। নেতাজি ভবনে প্রবেশদ্বারে খুব সুন্দরভাবে সময়সূচি দেওয়া আছে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। আমি টিকিট কাটার জন্য ভেতরে প্রবেশ করলাম। বড়দের জন্য 40 টাকা আর বাচ্চাদের 20 টাকা। আমি টিকিট কাটার জন্য ভেতরে প্রবেশ করে একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ টিকিট কাউন্টারের ভেতরেই আছে পুরো একটা লাইব্রেরি, হরেক রকমের বই। আর ভেতরে যে টিকিট কাউন্টার কাকুটি ছিলেন, খুবই ভালো ব্যবহার। আমার টিকিট কাটা হয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23শে জানুয়ারি। আর নেতাজি ভবনে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে খুব সুন্দর একটি গাড়ি। এই গাড়িটি ওয়ান্ডার কোম্পানির একটি গাড়ি, যেটি জার্মানিতে অবস্থিত। খুব সুন্দর লাগছে দেখুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু এই বাড়িটি 1909 সালে তৈরি করেছিলেন। বর্তমানে রিচার্ড ব্যুরো এই বাড়িটির মালিক। নেতাজি ভবনে একটি জাদুঘর, মহাপেশখানা এবং একটি গ্রন্থাগার রয়েছে। আর এখানে উপরে 2টি ফ্লোরে ক্যামেরা করা বারণ আছে। আমি আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব। আর এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে। আর এই গাড়িটির বিষয়েও এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। নেতাজি ভবনের জাদুঘরটি 1957 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই ভবনের জাদুঘরে সুভাষচন্দ্র বসুর পায়ের ছাপ রাখা আছে। দেখুন এখানে কত রকম ঐতিহাসিক জিনিস রাখা হয়েছে। খুব সুন্দর লাগছিল আমার এখানে গিয়ে। আমি মিউজিয়াম দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এখানে যারা মূলত শিক্ষার্থী, পড়াশোনার সাথে যুক্ত আছে, তারা যদি এখানে আসে তারা খুবই উপকৃত হবে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর দেখুন বাইরে থেকে নেতাজি ভবনটা কতটা সুন্দর লাগছে। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে এই বাড়িটি অবস্থিত। কিংবা আপনারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকেও খুব সহজে চলে আসতে পারেন। আর যেতে যেতে এই অ্যাপার্টমেন্টটি দেখতে
খুবই সুন্দর লাগছিল। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।